নর্থ বেঙ্গলের প্রত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসে মোড়া একটি গ্রাম কুনিয়াবাড়ি, যেখানে এক শয়তান একটা নিষ্পাপ মেয়েকে পাওয়ার জন্য ডাইনি বদনাম রটিয়ে দেয় গোটা গ্রামে। Hello friends, this is Megha. Today I am explain with you trending web series Daini. Let's start. প্রথমেই আমরা দেখি এক মহিলাকে টানতে টানতে ঘরের বাইরে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত গ্রামবাসী এবং গ্রামের মোড়ল একত্রে উপস্থিত হয়েছে। গ্রামের মোড়ল সবাইকে জানায় এই মেয়েটি ডাইনি, একে মেরে ফেললেই গ্রামের সব বিপদ কেটে যাবে এবং গ্রামে আর কোনো লোক মারা যাবে না। এই কথা শুনে গ্রামের সমস্ত লোক বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে, মশাল নিয়ে ডাইনিকে পুড়িয়ে ফেলার জন্য এগিয়ে আসে। প্রেজেন্ট সিনে আমরা পাতাকে দেখতে পাই। পাতা সদ্য লন্ডন থেকে তার কলকাতার ফ্ল্যাটে যায়। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি পাতা আর তার বাবার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। সেখানে পাতার বোন লতা উপস্থিত ছিল। পাতা ও তার বাবার মধ্যে তর্কাতর্কি হতে হতে পাতার বাবা পাতাকে একটা চড় মারে এবং বলে এ বাড়িতে থাকতে গেলে তার কথা মতো চলতে হবে, না হলে বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে হবে। পরদিন লতা আর পাতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে পাতার বয়ফ্রেন্ড বাইকে করে চলে আসে। পাতা তার বয়ফ্রেন্ডের বাইকে চেপে চলে যায় এবং বলে সে আরমানকে বিয়ে করে লন্ডন চলে যাবে। লতা যেন তার বাবাকে সেটা জানিয়ে দেয়। এই কথা শুনে লতা পাতাকে চিৎকার করে বলে সে একটা ডাইনি, তার কোনোদিন ভালো হবে না। তারপর পাতা ফ্ল্যাটে এসে তার উকিল বারিন বাবুর সঙ্গে দেখা করে এবং তার বাবার সম্পত্তি নিয়ে কথা বলে। পাতা মূলত লন্ডন থেকে এখানে এসেছে তার বাবার সম্পত্তির জন্য। বারিনবাবু তাকে জানান তার বাবা মারা যাওয়ার সময় তাদের দুই বোনের নামে সম্পত্তির উইল করে যান, তাই লতাকে ছাড়া এই সম্পত্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু লতা এখন কোথায় আছে পাতা তা কিছুই জানে না। পাতা কেয়ারটেকারের কাছ থেকে লতার ব্যাপারে জানতে চায়। কেয়ারটেকার জানায় সীমা নামে একটি মেয়ে ফোন করেছিল লতার খবর দেওয়ার জন্য। পাতার কেয়ারটেকার জানায় সীমার নাম্বার তার বাবার ডায়েরিতে আছে। পাতা সেখানে একের পর এক পুরনো স্মৃতি খুঁজে পায়। পাতা সেই ডায়েরি থেকে সীমার নাম্বার পাওয়া মাত্র সীমাকে ফোন লাগায়, কিন্তু কেউ রিসিভ করে না। পরদিন সকালে সীমার ফোনে একটা কল ব্যাক করে। তখন পাতা বলে সে অম্বিকেশ রায়ের বড় মেয়ে পাতা। সীমা পাতাকে চিনতে পারে। পাতা সীমার কাছে লতার ব্যাপারে জানতে চায়। সীমা বলে লতা তাকে 10-12 বছর আগে কুনিয়াবাড়ির একটা টেলিফোন বুথ থেকে ফোন করেছিল, তারপর থেকে লতার সাথে তার আর কথা হয়নি। এই বলে পাতা ফোন রেখে দেয়। তারপর পাতা বারিনবাবুকে ফোন করে কুনিয়াবাড়ি যাওয়ার কথা জানায়। কুনিয়াবাড়ি হলো নর্থ বেঙ্গলের প্রত্যন্ত একটি গ্রাম। আলিপুরদুয়ারে নেমে বারিনবাবু একজন চেনা ড্রাইভার এসে পাতাকে কুনিয়াবাড়ি নিয়ে যাবে এই বলে ফোন রেখে দেয়। আলিপুরদুয়ারে নেমে বাদশাহ নামে একজন ড্রাইভার আসে। তারপর বাদশাহ জানায় পাতার বাবা তার অনেক উপকার করেছে। এইভাবে বাদশাহ নানা রকম কথা বলতে থাকে এবং জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা কুনিয়াবাড়ি পৌঁছেও যায় এবং সেখানে গিয়ে দেখে সমস্ত গ্রামবাসী জড়ো হয়েছে একটি মেয়েকে বাঁশের সাথে বেঁধে তার উপর নির্মম অত্যাচার করছে এবং তাকে জীবন্ত জ্বালানোর জন্য কেরোসিন ঢালছে। বাদশাহ সেই সব ঝামেলা দেখে সেখান থেকে পালিয়ে যেতে চায়। তারপর পাতা ভালোভাবে দেখে সেই মহিলা আর কেউ নয় বরং তার বোন লতা। গল্পের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লতা পাতার বাবার চা বাগানের এক মহিলা কর্মচারীর মেয়ে। মহিলার সাথে পাতার বাবার ঘনিষ্ঠতা ছিল, সেই কারণেই তারা লতাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল এবং পাতার মা লতাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত। প্রেজেন্ট সিনে দেখানো হয় পাতা বাদশার সাহায্য নিয়ে লতাকে কোনো রকমে সেখান থেকে নিয়ে গ্রামীণ হসপিটালে যায়। তারপর ফ্ল্যাশব্যাক সিনে দেখি পাতা পালিয়ে যাওয়ার পর থেকে অম্বিকেশ বাবু লতাকে চোখে চোখে রাখার জন্য তাদের চা বাগানের একজন কর্মচারী সন্তোষকে দায়িত্ব দেয়। সন্তোষ সবসময় লতার কাছাকাছি থাকার কারণে তারও লতাকে পছন্দ হয়ে যায়। লতাও তাকে পছন্দ করতে শুরু করে। সন্তোষের হাতে লতার নাম লেখা আছে
সন্তোষের হাতে এই নাম দেখে অম্বিকেশ বাবু একদিন তাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে বলে, যাকে নজরে রাখতে দিয়েছিলাম তার উপরেই নজর দিচ্ছিস। এই বলে তাকে মারধর করে কাজ থেকে বার করে দেয়। সন্তোষ তার বাড়ি যাওয়ার সময় লতা সেখানে চলে আসে আর সন্তোষকে বলে সে সন্তোষের সাথে তার গ্রামে যাবে। সিন বর্তমানে আসে। লতাকে গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়ায় একজন সিনিয়র নার্স বলে, এটা ডাইনি চিকিৎসা তিনি করবেন না। কিন্তু ডাক্তারবাবু নিজের চিকিৎসা চালিয়ে যান এবং বলে, ইমিডিয়েট অ্যাম্বুলেন্স লাগবে, মেডিকেল কলেজে শিফট করতে হবে, অনেক ব্লাড বেরিয়ে গেছে। পাতা বারিনবাবুকে ফোন করে অ্যাম্বুলেন্সের জন্য, কিন্তু ফোনে নেটওয়ার্ক ছিল না। এদিকে গ্রামের সমস্ত লোক মশাল অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালের দিকে আসছে। পাতা ল্যান্ডলাইন থেকে বারিনবাবুকে ফোন করে এবং তার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে, কিন্তু কোনো কথা ঠিকভাবে শোনা যায় না। হাসপাতালের দরজা জানলা বন্ধ করে দেয়। তারপর পাতা হঠাৎই সেখানে মাথা ঘুরে পড়ে যায়। পাতা বলে রক্ত দেখলে তার মাথা ঘোরে। তারপর একজন নার্স এসে তাকে বাইরে নিয়ে যায়। এদিকে জানগুরুর ছেলে মাইঠাল হাসপাতালের পিছন দিক দিয়ে হাসপাতালে ঢুকে পড়ে। জানগুরু বাদশার গাড়ির ওপরে উঠে ডাক্তারকে চিৎকার করে বলে চিকিৎসা না করতে, কিন্তু ডাক্তার তার কোনো কথার পাত্তা দিল না। সে চিকিৎসা চালিয়ে যেতে লাগলো। তারপর মাইঠাল হাসপাতালে ঢুকে একজন নার্সকে মেরে ফেলে। এদিকে জানগুরু বাদশার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাদশাহ এটা দেখে রাগে পাগল হয়ে যেতে বাইরে যাওয়ার জন্য চিৎকার করে। পাতা তাকে অনেক বোঝানোর পরে সে বোঝে। তারপর হঠাৎ করে মাইঠাল এসে লতাকে আবারও ছুরি মারে। এরপর বাদশাহ মাইঠালকে ধরে তাকে খুব মারধর করে। তারপর মাইঠালকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। পাতা লতাকে রক্ত দেয়। হাসপাতালে একজন বৃদ্ধ পাতাকে জানায় লতার দুঃখের জীবনের কথা। 15 বছর আগে লতা যখন কুনিয়াবাড়ি গ্রামে বউ হয়ে এসেছিল, তখন গ্রামে রটে গেছিল সন্তোষ বিদেশি বউ এনেছে, তাই কলকাতা থেকে গ্রামে লাইট আনা হয়েছিল। গ্রামের সবাই বউ দেখতে এসেছিল, আর সেখানে জানগুরুও এসেছিল। সেইখানেই শয়তানের নজর পড়েছিল লতার উপর। তারপর থেকেই লতার ওপর অভিশাপ নেমে আসে। এই সব ঘটনা শুনে পাতা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। হঠাৎই এক প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তার স্বামী হাসপাতালে আসে। আসলে ওই প্রেগনেন্ট মহিলা জানগুরুর বোন মণি। এটা জানগুরুর একটা চাল। তারপর মণি হাসপাতালের নার্স আর দারোয়ানকে মেরে পিছনের দরজা দিয়ে মাইঠালকে নিয়ে পালানোর সময় বাদশাহ তাদের ধরে ফেলে এবং মণি তখন সত্যি সত্যি প্রসব যন্ত্রণা উঠে যায়। মণিকে পাতা ভেতরে ঢোকানোর সময় মণির স্বামী মণিকে পিছন থেকে কাঠারি ছুঁড়ে মারে। মণি মারা যায় এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। সিন ফ্ল্যাশব্যাকে দেখি লতা আর সন্তোষের বাচ্চা হচ্ছে না বলে লতাকে জানগুরুর কাছে নিয়ে যাওয়া হয়। জানগুরু তাকে কাপড় খুলতে বলে, লতা রাজি হয় না। তাই জানগুরু গ্রামের সকলকে জানিয়ে দেয় যে সে ডাইনি, তার কোনোদিন বাচ্চা হবে না। আর কিছুদিন পরপরই সন্তোষের মা, বাবা, ভাই সবাই মারা গেল। জানগুরু সবাইকে রটিয়ে দেয় যে লতা ডাইনি, তাই জন্য তারা মারা গেল। গ্রামের আরও লোক মরবে, এই বলে গোটা গ্রামবাসীকে লতার বিরুদ্ধে খেপিয়ে দেয়। এর কিছুদিন পর সন্তোষও অসুস্থ হলো। লতা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে পশুদের থেকে এই রোগ ছড়িয়েছে। লতা বলে তাদের বাড়িতে ভেড়া আছে। ডাক্তার বলে ভেড়াদের থেকেই এই রোগ ছড়াচ্ছে, যার কারণে একে একে লোক মরছে। এই রোগের চিকিৎসা মেডিকেল কলেজে হয়। তারপর বর্তমানে দেখি ডাক্তারবাবুর স্ত্রীকে জানগুরুর লোক ধরে নিয়ে গেছে। এই দেখে ডাক্তারবাবু লতাকে স্ট্রেচার সহ হাসপাতালের চাবি খুলে বাইরে বার করে দেয়, আর পাতাকে দুটো নার্স ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়ে হাসপাতালের মেন গেটে চাবি লাগিয়ে দেয়। শয়তানের দল লতা ও পাতার দিকে অস্ত্র তুলে এগিয়ে আসে। সেই মুহূর্তে লোকাল পুলিশ এসে পড়ে, তাদের বাধা দেয়, কিন্তু মাত্র 3 জন পুলিশ আর এদিকে গোটা গ্রামবাসী। পুলিশ তাদের সাথে পারবে না, তাই মিনতি করে মেয়েটাকে ছেড়ে দিতে বলে। পুলিশ আসায় লতা পাতাকে আবারও হসপিটালের ভেতর ঢুকিয়ে নেয়। ডাক্তার নিজের স্ত্রীর গলায় ছুরি ধরতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লতা সীমাকে ফোন করে জানায় সে সন্তোষকে নিয়ে শিলিগুড়ি মেডিকেল কলেজে আসবে।
লতাকে জানগুরুর লোক টেলিফোন বুথ থেকে ফোন করতে দেখে নেয় এবং গোটা গ্রামবাসীদের খবর দেয়। তখন গ্রামবাসীরা লতাকে যে যার মতো লাঠি বাঁশ দিয়ে অমানসিকভাবে মারতে থাকে। এদিকে সন্তোষও মারা যায়। লতা সে আঘাত সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। তারপর জানগুরুর লোকেরা মিলে একদিন লতাকে গণধর্ষণ করে। তারপর প্রেজেন্ট সিনে দেখা যায় জানগুরু হসপিটালে থাকা ডাক্তার, নার্স, পাতা সবাইকে বাইরে আসতে বলে। তারা বাইরে আসতেই ডাক্তারের বউয়ের মাথাটা ধড় থেকে আলাদা করে ফেলে। এই ঘটনা দেখে ডাক্তার ও সবাই স্তব্ধ হয়ে যায়। সিন ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। সন্তোষ মারা যাওয়ার পর তার জমি আর ভেড়া জানগুরু দখল করে নেয়। জানগুরু পুরো গ্রামকে এই ভেড়ার ব্যবসায় লাগিয়ে দেয়। তখন ভেড়া ব্যবসায় ভালোই লাভ হচ্ছিল। আবারও ভেড়ার ভাইরাস গোটা গ্রামে ছড়িয়ে পড়তে থাকে এবং লোক মরতে থাকে। জানগুরু সবই জানতো, মানুষ মরছে এই ভেড়ার ভাইরাসের জন্যই। আরও বেশি লোক মরার আগে জানগুরু পরিস্থিতি সামলানোর জন্য গ্রামবাসীদের বলে, এই মেয়েটা ডাইনি, ওর জন্যই সব লোক মরছে। লতাকে পুড়িয়ে মেরে ফেললে তারা এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে, আর গ্রামে কোনো লোক মরবে না। এরপর মাইঠাল আর বাদশার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপর মাইঠাল বাদশার গলা কেটে তাকে খুন করে। এটা দেখে জানগুরু আর তার লোকেরা খুব খুশি হয়। তারপর মাইঠাল সবাইকে মারতে থাকে। তারপর পাতাকেও অনেক মারধর করে। সেখানে থাকা 3 জন নার্সও তাদের প্রাণপণ চেষ্টা করে। তারপর পাতা তার যথাসাধ্য চেষ্টা করে মাইঠালকে মারার জন্য। একসময় একটা ধারালো অস্ত্র দিয়ে মাইঠালকে কাবু করে ফেলে। তারপর জানগুরু পরিস্থিতি খারাপ দেখে পাতাকে মাইঠালকে মারতে না বলে, তার বদলে তাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে। এই শুনে পাতা লতাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। তাদের সাথে মাইঠালও ওঠে। পাতা মাইঠালের গলায় ছুরি ধরে থাকে, কিন্তু যখনই পাতা অ্যাম্বুলেন্সে ওঠে তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাতার গলায় কাঠারি ধরে। তারপর লতা আর পাতাকে গাড়ির মধ্যে বন্দি করে রাখে। দরজা জানলা সব বন্ধ করে দেয় গাড়ি। তারপর তাতে পেট্রোল ঢালতে দেখা যায়। সেই সময় সেখানে বড় পুলিশ অফিসার ফোর্স নিয়ে চলে আসে এবং তাদেরকে বন্দি করে নেয়। যখন জানগুরুর লোক ডাক্তারের বউয়ের গলা কাটে তখন ওই লোকাল পুলিশই বড় পুলিশ অফিসারকে ফোন করে এবং সবটা জানায়। তারপর জানগুরুকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ডাক্তার এসে জানগুরুর গলায় অস্ত্র দিয়ে তার গলা ফুটো করে দেয়। আর এইভাবেই এক নরপিশাচের শেষ হয়। তারপর পাতা লতাকে নিয়ে শহরের উদ্দেশ্যে গাড়িতে করে চলে যায়। গাড়িতে যাওয়ার সময় পাতা লতাকে দিদি বলে ডাকে এবং এইখানে শেষ হয়ে যায় এক দুর্ধর্ষ